নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ নিয়ে হাইকোর্টের রায় দেয়া শুরু হয়েছে। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী জাভেদ আক্তার। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাভেদ, যেমনটি আমি বলছিলাম যে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ নিয়ে হাইকোর্টের রায় দেয়া শুরু হয়েছে, আপনি তো সেখানে আছেন। এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে, একটু আমাদের জানাবেন। ১৯৭২ সালের যে মূল সংবিধান, সেই সংবিধানে বিচার কর্ম বিভাগে যারা দায়িত্ব পালনরত এবং বিচার বিভাগীয় যে সমস্ত ম্যাজিস্ট্রেটরা আছেন, অর্থাৎ বিচারকরা আছেন, তাদের কর্মস্থল নির্ধারণ, তাদের পদোন্নতি এবং তাদের ছুটি মঞ্জুর, এই সমস্ত বিষয়গুলো একসময় সুপ্রিম কোর্টের উপরেই ন্যস্ত ছিল। কিন্তু এটি ছিল ১৯৭২ সালের যে মূল সংবিধান সেখানে। পরবর্তীতে ১৯৭৪ সালে সংবিধানের যে চতুর্থ সংশোধনী, সেটি তার মাধ্যমে, এই সংশোধনীর মাধ্যমে এই যে বিচারকদের, অর্থাৎ নিম্ন আদালতের, অধস্তন আদালতের বিচারকদের যে ছুটি, তাদের কর্মস্থলকে কোথায় চাকরি করবেন, এই বিষয়গুলো রাষ্ট্রপতির উপরে ন্যস্ত করা হয়। এবং পরবর্তীতে পঞ্চম সংশোধনীতে আরেকটি নতুন শব্দ যুক্ত করা হয় যে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই যে তার যে তার উপর ন্যস্ত যে দায়িত্ব, সেটি তিনি প্রয়োগ করবেন। এইটি পরবর্তীতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটিকে সংশোধন করা হয় এবং বর্তমানে বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী অধস্তন আদালতের যে সমস্ত ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালনত, যে সমস্ত ম্যাজিস্ট্রেট আছেন এবং বিচার কর্মে নিযুক্ত যে সমস্ত ব্যক্তি আছেন, তাদের এই যে কর্মস্থল নির্ধারণ, কে কোথায় চাকরি করবেন, তাদের বদলি, তাদের পদোন্নতি এবং ছুটি মঞ্জুর, এই সমস্ত বিষয়গুলো বর্তমানে রাষ্ট্রপতির উপরে ন্যস্ত রয়েছে। এখন এই ৫ আগস্টের পরে ৭ জন আইনজীবী তারা হাইকোর্টে রিট করেছিলেন এবং তাদের যুক্তিটা হচ্ছে, এই রিটটি করেছিলেন গত বছরের ২৫শে আগস্ট, এবং তাদের যুক্তি ছিল যে রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকা মানে হচ্ছে সরকারের উপরে ন্যস্ত থাকা। অতএব এই যে অধস্তন আদালতে যে সমস্ত বিচারক, তাদের এই যে কে কোথায় চাকরি করবেন, এই বিষয়টি যদি রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকে বা সরকারের উপরে যদি এই দায়িত্বটা থাকে, তাহলে তারা পুরোপুরি স্বাধীনভাবে যে কোনো জাজমেন্ট দিতে পারে না এবং তাদের এক ধরনের ভয় তাদের মধ্যে কাজ করে যে কোনো একটি বিষয় যদি তারা রায় দেন, সেক্ষেত্রে হয়তো সরকারের বিপক্ষে গেলে তাদের বদলি হয়ে যেতে পারে, যার নজির কিন্তু আমরা গত ১৫ বছরের বিভিন্ন সময় আমরা দেখেছি। তো এই রিটটি করার পরে গত বছর ২৭ অক্টোবর বিচারপতি ফারাহ মাহবুব এবং দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তারা রুল দিয়েছিলেন এবং রুলে বলেছেন যে এই যে ১১৬ অনুচ্ছেদ, বর্তমানে যে ১১৬ অনুচ্ছেদ আছে এবং ২০১৭ সালের যে জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমালা, সেটি কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং একই সাথে পৃথক মানে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় কেন গঠন করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছিলেন। আইন মন্ত্রণালয় ২ জন সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রুলের জবাব দিতে বলা হয়। পরবর্তীতে এই রুলের উপর শুনানি বিচারপতি ফারাহ মাহবুব আপিল বিভাগে চলে যাওয়ার পরে নতুন একটি বেঞ্চ গঠন হয়, যেটি আহমেদ সোহেল এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরী। সেখানে এই বছরের ২৩শে এপ্রিল শুনানি শুরু হয়েছে এবং গত ১৩ আগস্ট শুনানি শেষে আজকে ২ সেপ্টেম্বর রায়ের জন্য দিন ধার্য ছিল। সকাল ১১টার কিছু আগে এই রায় ঘোষণা চলছে, শুরু হয়েছে এবং এখন সেই রায় ঘোষণা চলছে এবং এই রায়টি বেশ কিছুক্ষণ চলবে। আমরা জানতে পেরেছি যে দুপুর ১টা নাগাদ এই রায় ঘোষণা চলতে পারে। তো এই রায়ের মাধ্যমেই কিন্তু আজকে নির্ধারণ হবে যে এই যে নিম্ন আদালতের বা অধস্তন আদালতের বিচারকদের যে পদোন্নতি বা তাদের যে শৃঙ্খলা বিধান, তাদের নিয়ন্ত্রণ যেটি রাষ্ট্রপতির উপর ন্যস্ত আছে, সেটিকে আবারও সুপ্রিম কোর্টের উপরে চলে আসবে কিনা, এবং এই যে পৃথক সচিবালয় গঠনের যে রুল, সেই রুলটি যদি অ্যাবসুলেট হয়, তাহলে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের নির্দেশনা আসতে পারে আজকের এই রায়ের মাধ্যমে। তবে আসলে রায় না হওয়া পর্যন্ত আমরা বলতে পারছি না। নিশ্চয়ই রায় হওয়ার পরে আপনার মাধ্যমে দর্শককে আমরা জানাতে পারবো। তানিয়া, সুপ্রিম কোর্ট থেকে এই ছিল আমার কাছে সবশেষ।